আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে এমন একটা বিষয়ে কথা বলছি যে বিষয়ে আপনারা অনেকেই একমত হবেন না। আবার কেউ একমত হতে পারেন। তো যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজকের প্রসঙ্গ হচ্ছে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালে যারা ১ অথবা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদেরকে এইচএসসিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রসঙ্গে। প্রথমেই বলি কাদেরকে উচ্চ মাধ্যমিকে ভর্তির সুযোগ দেয়া যেতে পারে। এক্ষেত্রে ২ টা বিষয় খেয়াল রাখা যায় যারা ১ অথবা ২ বিষয়ে ফেল করেছে। দ্বিতীয়ত সুযোগ দেওয়া যায় যারা বিশেষ কোনো কারণে অসুস্থতা বা অন্য কোনো বিশেষ সমস্যায় অ্যা এসএসসি পরীক্ষায় ১ বা একাধিক বিষয় ফেল করেছে। কিন্তু তাদের অতীত ব্যাকগ্রাউন্ড ভালো। এসএসসির আগে যে পরীক্ষা আছে জেএসসি অথবা এসএসসি টেস্ট পরীক্ষায় তাদের রেজাল্ট ভালো। কিন্তু পরীক্ষার সময় অসুস্থতা বা অন্য কোনো কারণে দুর্ঘটনার কারণে হয়তো ১ বা একাধিক বিষয় খারাপ করেছে। এক্ষেত্রে তাদেরকে সুযোগ দেয়া যেতে পারে। এই সুযোগ দেওয়ার ক্ষেত্রে শর্ত থাকতে পারে যে একাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার আগে অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগে সে এসএসসি পাস করবে। অর্থাৎ এই যে মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার সে সুযোগ পেয়েছে বা পাবে, এই সুযোগটি কাজে লাগিয়ে সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এই অকৃতকার্য ১ বা ২ বিষয়ে অবশ্যই তাকে উত্তীর্ণ হতে হবে। অনিয়মিত এই সুযোগটি দেওয়ার কারণ কি? আসলে কি কারণে দেয়া যেতে পারে? একটি বড় কারণ হচ্ছে এবছর প্রায় ৩১%, ৩১.৫৫% শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী ছিল ১৯,০৪,০৮৬ জন। এই ১৯,০৪,০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে এবছর পাস করেছে ১৩,০০৩,৪২৬ জন শিক্ষার্থী। আর ৬,৬৬০,০০০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই যে বিশাল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে বিরল। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে এরকমটা আমার জানা নেই। এই যে ৬,৬৬০,০০০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এর প্রভাব উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষায়ও পড়বে। এবছর কলেজগুলোতে যে পরিমাণে শিক্ষার্থী ধারণ ক্ষমতা রয়েছে, পাঠদানের যে সক্ষমতা রয়েছে তা অব্যবহৃত থেকে যাবে। এবছর যে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এই শিক্ষার্থীদেরকে অর্থাৎ শিক্ষার্থীদের একটি অংশকে অন্তত যারা ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদেরকে যদি উচ্চ মাধ্যমিকে ভর্তির সুযোগ দেয়া না হয়, সেক্ষেত্রে কলেজগুলোর যে বিশাল সক্ষমতা, কলেজগুলোর যে শিক্ষার্থী ধারণ ক্ষমতা, একাডেমিক ভবনগুলোর কার্যকারিতা, ল্যাবরেটরির কার্যকারিতা এগুলো সব অব্যাহত থেকে যাবে। অনেক কলেজ ২০ জন ৫০ জন শিক্ষার্থী নিয়ে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করবে। সেক্ষেত্রে এই ব্যাচটি যখন উচ্চশিক্ষায় যাবে অর্থাৎ যখন অনার্সে ভর্তি হবে, তখনও সারা দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংকট দেখা দিবে, ঘাটতি দেখা দিবে। আরেকটি বড় কারণ হচ্ছে এই শিক্ষার্থী যারা অকৃতকার্য আছে ৬ লাখের উপরে শিক্ষার্থী, এরা যদি আগামী বছরে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয়, তখন এই শিক্ষার্থী আগামী ব্যাচের সাথে যখন যুক্ত হবে তখন এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে কলেজগুলোতে আবার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যাবে। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে তারা তখন ঠিকমতো পাঠদানেও সক্ষম হবে না। এর ফলে কি হবে? এই চাপ আবার উচ্চশিক্ষাও গিয়ে পড়বে। এসএসসি পরীক্ষায় ১ বা ২ বিষয়ে অকৃতকার্যদেরকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিলে কি ইতিবাচক ফল আসতে পারে সে বিষয়ে একটু খেয়াল করি। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় একটা ইতিবাচক পরিবর্তন আসবে। সেই ইতিবাচক পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশে উচ্চশিক্ষা তথা অনার্সে, ডিগ্রিতে কোনো ধরনের একাডেমিক ইয়ার গ্যাপ নেই। সেখানে সেশন জট আছে কিন্তু মান উন্নয়নের সুযোগ আছে। ১ বছর কেউ যদি ফেল করে পরের ইয়ারে ক্লাস করতে পারে এবং এই যে ১ বা একাধিক বিষয় ফেল করলে তখন সে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই সুযোগটা এসএসসি, এইচএসসির ক্ষেত্রেও থাকা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীদের যে
এক সাবজেক্টের জন্য পুরো 1 বছর পড়া লাগবে, এই ধারার পরিবর্তন আসবে। এক্ষেত্রে শিক্ষার্থীর একাডেমিক ইয়ার গ্যাপ আর হবে না। আরেকটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের ঝরে পড়া কমে যাবে। দেখা গেছে যে শিক্ষার্থী এক বা একাধিক সাবজেক্টে ফেল করছে, কিন্তু সে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো শিক্ষার্থী, কিন্তু সে যদি পড়াশোনার সুযোগ না পায় 1 বছর, দেখা গেছে সে ওই এক সাবজেক্ট পড়াশোনা না করে সে কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারে, সে হয়তো তার এই যে শিক্ষা জীবনের অবসান ঘটিয়ে দিতে পারে। এক্ষেত্রে দেখা গেছে অনেক শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতা হারিয়ে ফেলবে। যে আমাদের কলেজগুলো শিক্ষার্থী পাবে এবং আমাদের যে একাডেমিক সক্ষমতা এগুলো যথাযথ ব্যবহার হবে, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই ভারসাম্যটি রক্ষা হবে, এবং উচ্চশিক্ষায় এর কোনো অনাকাঙ্ক্ষিত চাপ পড়বে না। তো যাই হোক, আজকে আমার বক্তব্য এইটুকুই যে এক বা একাধিক বিষয় যারা এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে, তাদেরকে বিশেষ বিবেচনায় একাদশ শ্রেণীতে অধ্যয়নকালীন পাশ করার শর্তে যদি একাদশে ভর্তির সুযোগ দেওয়া হয়, তাহলে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করছি। আপনারাও আপনাদের মতামত জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।